ধন্যবাদ। আমি মনে করি আমাদের শ্রদ্ধেয় শাস্ত্রী রাইফুর রহমান ছোটন স্যার বাংলাদেশের যুবকদের জন্য একটা বিশাল সুযোগ তৈরি করে দিয়েছেন ভাষা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে। যাদের স্বপ্ন ইতালিতে গিয়ে স্থায়ীভাবে বসবাস করা প্লাস একটা সুন্দর কাজের মাধ্যমে তাদের পরিবারকে সচ্ছলতা দান করা। আমি মনে করি তাদেরকে ভাষার অদক্ষতার জন্য যে পিছিয়ে পড়াটা বা কাজ করতে যে অসুবিধা হতো, তারা কিন্তু চাইলে এখান থেকে ইতালিয়ান ভাষা শিখে নিজেকে একজন দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে পারেন এবং সাথে একটা স্কিল মাইগ্রেশন বা একটা দক্ষ যে কাজ তার যেটা স্কিল থাকবে সেইটা অর্জন করে কিন্তু উনি বাইরে যেতে পারেন। তো এক্ষেত্রে আমি মনে করি প্রতিটি যুবকের জন্যই একটা বিশাল সুযোগ রয়েছে। আমি আশা করব যে যারা ইতালিতে যেতে চান বা যাদের স্বপ্ন আছে ভবিষ্যতে যাওয়ার জন্য, আমি তাদের প্রত্যেকেই সুদূর আহ্বান জানাবো যেন তারা অন্তত ভাষা শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেকে দক্ষ হিসেবে গড়ে বাইরে যান। ধন্যবাদ। ইটালিতে যে ভালো কাজ পাওয়ার জন্য এবং সেখানে যেন আমার কোনো অসুবিধা না হয় সেই জন্য ভাষাটা শিখতেছি। কারণ ইটালিতে আপনারা হয়তো জানেন যে ভাষা না জানলে কাজও পাওয়া যায় না, আর এখানে রেসিডেন্স পারমিটও পাওয়া খুব কঠিন। সেই জন্য আমি ভাষাটার উপর বেশি জোর দিচ্ছি। আর তার সাথে সাথে ইতাল বাংলা ইনস্টিটিউট এবং গ্রিনল্যান্ড তারা যৌথ উদ্যোগে আমাদের ভাষাটাও শেখাচ্ছেন, সাথে সাথে আমাদের কারিগরি শিক্ষা যেটা দরকার হয় সেটাও তারা দিচ্ছেন। সেই জন্য আমি এখানে এসে ভাষা শিখতেছি এবং আমার কাজ যেগুলো আমার দরকার হয় সেগুলো শিখে নিচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইতাল বাংলাকে এমন একটা প্রতিষ্ঠান তারা করার জন্য। আসলে আমিও বিদেশ ছিলাম, 10 বছর ছিলাম মালয়েশিয়াতে। তো আমি বুঝি আসলে বিদেশে ভাষা ছাড়া আছে না, কাজ পাওয়া খুব অসম্ভব। আর ভাষা জানলে আপনার কাজের কোনো অভাব নেই। এই কারণে আমি ইটালিয়ান ভাষাটা শিখতেছি, যাতে ইতালিতে গিয়ে কাজের কোনো সমস্যা না হয়। অন্তত আমার কাজ না থাকলে কাউকে বলতে যেন পারি যে আমাকে একটা কাজ দেন বা আমি এই কাজটা জানি। আমি বিদেশে থেকে আসছি, তো আমি এটার ভুক্তভোগী। এই জন্য আমি এখানে ভাষা শিখে স্কিল মাইগ্রেশন যে পদ্ধতি ওইটা অবলম্বন করে ইটালি যেতে চাই। এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। যেহেতু আমার ইচ্ছে হচ্ছে আমি ইতালিতে যাব, সেক্ষেত্রে আমার ভাষা এবং কাজের সম্পর্কে আমার ন্যূনতম ধারণা থাকতে হবে। কারণ আপনি যদি চিন্তা করেন আপনি একজন বাঙালি, আপনার অন্তত বাংলাটা জানতে হবে। আপনি যেহেতু কাজে যাচ্ছেন, আপনার যে মালিক তাকে আপনার কনভিন্স করতে হলে অবশ্যই আপনার কাজ এবং ভাষা আপনার জানা থাকতে হবে। তা আমি মনে করি যেই ইতালিতে যাওয়ার চিন্তা করতেছে আগে তার ভাষা এবং স্কিল ডেভেলপমেন্টটা করতে হবে। ধন্যবাদ। এখানে ভাষা এবং কাজের সম্পর্কে শেখার জন্য আসছি। আমি এখান থেকে ভাষা মোটামুটি আল্লাহর রহমতে ভালোই শিখতে পারছি এবং আউনো যে ভাষাটা মানে A1 যেটা বলে ইংলিশে, সেটা দিয়েছি, শেষ করেছি এবং কাজের বিষয় সম্পর্ক সব কিছু আল্লাহর রহমতে সুন্দরভাবে শিখতে পেরেছি, যাতে ইতালিতে গিয়ে আমার যাতে কোথাও বাধা পড়তে না হয়, এটাই। আমার নাম মামুন, আমি একজন ইতালি প্রবাসী। আমি আজ থেকে 15 বছর আগে ইটালিতে গেছি। আমরা যখন গেছি আমাদেরকে বলার মতো কেউ ছিল না, কাজ শিখেন, ভাষা শিখেন। তো আমরা যাওয়ার পর ওইখানে বিভিন্ন জটিল পরিস্থিতির শিকার হয়েছি। তো এখন আমাদের বড় ভাই রাইফুর রহমান ছোটন ভাই যে প্রজেক্টটা নিয়ে আসছে, সেটা হচ্ছে যে আগে ভাষা শিখেন, কাজ শিখেন, দেন আপনারা ইটালিতে যান। তারা যদি কাজ শিখে এবং ভাষা শিখে ইটালিতে যায়, ইনশাল্লাহ এখানে ভালো অবস্থান করতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যারা ইটালিতে অভিবাসন প্রত্যাশী তাদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলে তাদেরকে সেই দেশে একটা নিরাপদ মাইগ্রেশনের ব্যবস্থা করা, অর্থাৎ তাদের একজন মালিকের মাধ্যমে তাদের জব সিকিউর করে তাদেরকে ইটালিতে পৌঁছানো। তো সেই উদ্দেশ্য নিয়ে আমরা গত 2 বছর ধরে বাংলাদেশে আমাদের এই কার্যক্রম পরিচালনা করছি। এখানে মূলত এটা আমাদের ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের অংশ। এখানে আজকে আমাদের দ্বিতীয় দফা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের উপর পরীক্ষা অনুষ্ঠিত হলো। এই পরীক্ষার মাধ্যমে যারা এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হবে তাদের যে সার্টিফিকেট হবে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের A1 সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা হবে মূলত তাদের জন্য একটি কাজে প্রবেশ করার একটি মাধ্যম।